নমস্কার সুপ্রিয় দর্শক, আমি আশিস মৌলিক। 2017 সাল, আমি একটি কাজে কলকাতায় যাচ্ছিলাম। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। দুটো লোক দেখি ব্যাগ হাতে করে আসছে। তাদের হাতে বই রয়েছে, আর আমার বই কেনার এবং পড়ার শখ প্রচুর। এবং আমি তাদের দিকে তাকিয়ে দেখলাম। এবার আমি জিজ্ঞেস করলাম যে বইগুলো কি বিক্রি করছেন? তো বলছে যে হ্যাঁ, বই বিক্রি বলতে বিক্রি না, সামান্য অনুদানের মাধ্যমে বইগুলো দিচ্ছি মানুষকে। আমি বলছি কি বই? এবার দেখালো বইটি হচ্ছে গীতা তোমার জ্ঞান অমৃত। এই বই দেখেই আমি বললাম, গীতা তোমার জ্ঞান অমৃত, বই তো নিতে হবে। কত করে? বলছে যে একটা না, তিনটে বই। তিনটে বই একসাথে 30 টাকায় পাবেন। কি কি বই? গীতা তোমার জ্ঞান অমৃত যেটা দেখলেন, সঙ্গে জীবনের পথ, জ্ঞান গঙ্গা। তিনটে বই 30 টাকা। আমি ভাবলাম, এত কম দামে গীতা হচ্ছে ধর্মমূলক বই। হ্যাঁ, ধর্মমূলক বই কম দামে অনুদানের মাধ্যমে তো দিচ্ছে। 30 টাকা দিয়ে তিনটে বই নিলাম, কিন্তু সস্তার দশ অবস্থা। বই নেওয়ার পরে আমি তারপরে কাজ ছেড়ে যখন বাড়িতে এলাম, বইগুলো পড়লাম। বইগুলো পড়ার পর আর দ্বিতীয়বার বইগুলো পড়িনি। কিন্তু আজ কেন এই বইগুলো নিয়ে আলোচনা করতে বসেছি, তার বিষয় হলো এই বইগুলোর লেখক হলেন সন্ত রামপালজি, অর্থাৎ রামপালজি মহারাজ। ইনি হচ্ছেন, লিখেছেন ইনি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি। জগৎগুরু মানে এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরু। ইনি যে জ্ঞান দিচ্ছেন, এই জ্ঞান আজ পর্যন্ত কেউ আপনাদের দিতে পারেনি। এনার দাবি, এনার দাবি। ইনি যে পথ দেখাচ্ছেন, সেই পথ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। এনার দাবি। একজন দেখিয়ে গেছেন, ইনি যাকে পরম ব্রহ্ম বলে মনে করেন, পরমাত্মা, পরম ব্রহ্ম, সেই কবির দেব। কবির দেব এই জ্ঞানটা দিয়ে গেছিলেন, সেই জ্ঞান ইনি দিচ্ছেন। ইনি হলেন কবির দেবের সংবাদ বাহক, অর্থাৎ পূর্ণ ব্রহ্ম কবির, কবির দেব সাহেব। এই কবির সাহেবের ইনি সংবাদ বাহক। পূর্ণ ব্রহ্ম, পরমাত্মা, পরমেশ্বর হলেন কবির। বইগুলো পড়ার পর আমি দেখলাম বইয়ের মধ্যে লেখা রয়েছে কবির হলেন পূর্ণ ব্রহ্ম, এবং দুর্গা হলেন এই পূর্ণ ব্রহ্মের নিচে অবস্থান করছেন, এবং শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর দুর্গারও নিচে অবস্থান করছেন। অর্থাৎ দুর্গার তিনটে পুত্র আছে, তিনটে সন্তান, মানে সন্তান বলতে পুত্র সন্তান, তিনটে ছেলে। ব্রহ্মা হলো দুর্গার বড় ছেলে। দুর্গা বলতে মা দুর্গা বলে আপনারা যাকে চিনেন জানেন, সেই মা দুর্গার বড় ছেলে হলেন ব্রহ্মা, ভগবান ব্রহ্মা। ভগবান বিষ্ণু হলেন মা দুর্গার মেজ ছেলে, এবং ভগবান শিব হলেন মা দুর্গার ছোট ছেলে। বইগুলো পড়তাম আর হাসতাম মনে মনে। কিন্তু আজ কেন এই বইগুলো নিয়ে একটু আলোচনা করতে চলেছে, এবং আমি ভেবেছি যে এই বইগুলো নিয়ে সিরিজ তৈরি করব। পুরো এই তিনটে বই, যে গীতা তোমার জ্ঞান অমৃত, জ্ঞান গঙ্গা এবং জীবনের পথ, এই তিনটে বই নিয়ে পুরো সিরিজ তৈরি করব। কারণ একটাই, যে এই বইগুলো পড়ে কোনো অন্য ধর্মের মানুষ কনভার্ট হচ্ছে না। এই বইগুলো পড়ে কনভার্ট হচ্ছে হিন্দু সনাতন ধর্ম থেকে চলে যাচ্ছে একমাত্র হিন্দুরাই। একমাত্র হিন্দুরাই এনার অনুসারী হচ্ছে। ইসলাম, খ্রিস্টান বা অন্যান্য মতবাদীরা কিন্তু এনার অনুসারী হচ্ছেন না। হিন্দু ধর্মের ভাঙন করছে এই ধরনের ব্যক্তি। এই যে ব্যক্তি সন্ত রামপালজি, ইনি একজন জেলখাটা আসামি। নিজেকে এখন সন্ত রামপাল বলে ধর্মের ব্যবসা করছে। এনার বইগুলো নিয়ে কেন ভিডিও করছি, তার কারণ হচ্ছে যারা সনাতন বৈদিক হিন্দু ধর্মের অনুসারী বা মানুষ, তারা যাতে এই বইগুলো পড়ে যেটা বুঝেছে সেটা ভুল বুঝেছে এটা প্রমাণ করে দেওয়ার জন্য, যাতে সনাতন হিন্দু ধর্মের মানুষগুলো কনভার্ট হয়ে এনার দলে না যান। ইনি যে ব্যবসার ফাঁদটা পেতেছেন, ধর্মীয় ব্যবসার ফাঁদ পেতে বসে আছেন, সেই ফাঁদে পা দিয়ে নিজের এবং পরিবারের, সমাজের ক্ষতি না করে।
কেন এনার পথে পা দিচ্ছে তার কারণ আমি আপনাদেরকে প্রথমে এই যে জীবনের পথ বইটি আছে, এই সন্ত রামপালজির লেখা, এর ভূমিকাটা পড়ে আপনাদের শোনাচ্ছি। দেখুন কেন মানুষ এনার পথে যাচ্ছে, এনার দলে, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আছে এবং এই মানুষগুলো এই দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে বেড়াচ্ছে, সত্যের সন্ধান তো পাচ্ছে না, তার জন্য তারা ভাবছে যে এই জায়গায় গেলে বোধহয় মুক্তি লাভ হবে, কিন্তু তারা সেই দুঃখ কষ্ট যন্ত্র থেকে মুক্তি না পেয়ে কনভার্ট হয়ে অন্য পথে চলে যাচ্ছে। তারা হিন্দুত্বকে ঘৃণা করছে, এদেরকে মনে করছে সত্য। আর এরা যেভাবে বইটা লিখেছে বলছে সদ্গুরু দেব কি জয়। ভূমিকা সদ্গুরুকে সন্ত রামপালজি জয়, নিজের জয় নিজে লিখছেন। বলছে জিনে কি রাহ, জীবনের রাস্তা, জীবন চলার পথ। জিনে কি রাহ মানে জীবনের রাস্তা বা জীবন চলার পথ। বলছে পুস্তক প্রত্যেক বাড়িতে রাখার যোগ্য। এই পুস্তক পড়লে তথা এই পুস্তকের নিয়ম মেনে চললে মানুষ এই লোকে ও পরলোকে সুখী হবে। তো এই লোক ইহলোক অর্থাৎ পৃথিবীতে এবং মৃত্যুর পর যে স্বর্গলোক বলে যেটা দাবি করেছে এনারা, মৃত্যুর পরে স্বর্গলোক আছে, সেই পরলোক বা স্বর্গলোক বা অমৃতলোক বা আনন্দলোক, সেই আনন্দলোকে সুখী হবে, সুখী থাকবে এবং এই লোকেও সুখী থাকবে, তার জীবনে রোগ ব্যাধি দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে না এই বই পড়ে। কারণ এই বইটা পড়ার পর সে মনে করবে, এইসব বইগুলো পড়ার পর সে মনে করবে যে সন্ত রামপালজি সত্য কথা বলছে এবং এনার দীক্ষা নেওয়া উচিত। এনার এখানে দীক্ষা নেবে এবং এনার এখানে ডোনেট করবে প্রচুর টাকা। এতে লাভ হচ্ছে সন্ত রামপালজির যে সংস্থা, সেই সংস্থা, সন্ত বলা ভুল, ধর্ম ব্যবসায়ী রামপালজির যে সংস্থা, সেই সংস্থা এবং রামপালজির। বলছে পাপের হাত থেকে বাঁচবে। পাপ কি পুণ্য কি এ নিয়ে আমি আগে ভিডিও করেছি। পাপ হলো আমাদের মনের নেগেটিভিটি, যেটা নেগেটিভিটি গুলো আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণায়, আর পুণ্য হলো আমাদের মনের ভিতরে থাকা, আমাদের ভিতরে থাকা পজিটিভিটি, যে আমাদের সুখ শান্তি ঐশ্বর্য ক্রিয়েট করতে সাহায্য করে বা ক্রিয়েট করে। ইনি বলছে পাপ, আমরা যেভাবে পাপ পুণ্যকে জানি আসলে সেটা পাপ পুণ্য নয়, সেগুলো অপরাধ। অশান্তি কলহ অর্থাৎ ঝগড়াঝাটি সমাপ্ত হয়ে যাবে এই বই পড়লে। মনের অশান্তি, পারিবারিক অশান্তি, পারিবারিক ঝগড়াঝাটি, বাইরের পরিবেশের ঝগড়াঝাটি, অশান্তি, এগুলো সমাপ্ত হয়ে যাবে, থাকবে না আর কিছু। ছেলে বউয়েরা মাতা পিতাদের সেবা যত্ন করবে। দেখুন কথাগুলো কত সুন্দর, এমন ভাবে লেখা আছে, ছেলে বউয়েরা মাতা পিতার সেবা যত্ন করবে। এবার মানুষ যখন এই বইগুলো পড়বে তখন মানুষ এনার পথে যাবে এই কথাগুলো পড়ে, যে সত্যিই যদি আমি একটু, আমার বৌমা আমার তো একটু দেখতে পারে না বা আমার ছেলে আমাকে একটু দেখতে পারে না, ঠিক আছে, এনার আশ্রয়ে গেলে যদি আমার বৌমা আমার দেখতে পারে, আমার ভালোবাসে, বা আমার ছেলে যদি আমাকে ভালোবাসে দেখতে পারে, এই যে এই কষ্ট দুঃখের থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এনার পথে পা দেবে। ছেলে বউয়েরা মাতা পিতার সেবা যত্ন করবে, ঘরে ঘরে পরমাত্মার নিবাস হবে এবং প্রত্যেকটা ঘরে ভগবান পরমাত্মা ঈশ্বর আমরা যে নামেই ডাকি না কেন, এনার কাছে আলাদা কিন্তু আমার কাছে যে নামে, সেই পরমাত্মা বা পরমেশ্বর তিনি নিবাস করবেন। এনার কাছে কৃষ্ণ পরমেশ্বর নয়, দুর্গা পরমেশ্বর নয়, কালী পরমেশ্বর নয়, পরমাত্মা কবির। কবির হলো পরমাত্মার আসল নাম, কবির দেব। তিনি ওই রূপে এসেছিলেন মানুষকে বোঝাতে। এক একজন এক এক সম্প্রদায়ের মানুষ, কেউ বা শ্রী চৈতন্য দেবকে পরমাত্মা বানিয়েছে, কেউ কবির দেবকে পরমাত্মা বানিয়েছে, কেউ বা রামকৃষ্ণ দেবকে পরমাত্মা বানিয়েছে। কিছু মনে করবেন না, সরি, হয়তো আপনার মনে আঘাত লাগতে পারে, কিন্তু আমি সত্যকে তুলে ধরার চেষ্টা করছি। পরমাত্মা কি জিনিস সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি বা বলছি এবং জানাচ্ছি, তার সঙ্গে এগুলো তুলে ধরতে বাধ্য হচ্ছি যাতে আপনার জীবনে আপনি সুখ শান্তি ঐশ্বর্যকে ক্রিয়েট করতে পারেন। অন্য কেউ পারেন, কেউ পারে না, একমাত্র আপনিই পারেন আপনার জীবনে সুখ শান্তি ঐশ্বর্যকে ডেকে আনতে। আপনার জীবনে যে সুখ শান্তির ফসল সেটা আপনি ফলাতে পারেন, অন্য কেউ পারে না।
কেউ আপনাকে করে দেবে না। ধর্মগ্রন্থ সেই কথা বলেছে, যেটা আমাদের বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা এই কথাই বলেছে। কিন্তু এই গ্রন্থগুলো, এই ধরনের লেখকদের গ্রন্থগুলো আপনাকে কনভার্ট করে দেবে। আপনি আপনি কখনোই সুখী হতে পারবেন না, শান্তিময় জীবনযাপন করতে পারবেন না, রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারবেন না। এটা বাস্তব সত্য। বলছে ভূত, প্রেত, পিতর, ভৈরব, বেতালের মতো আত্মারা ওইসব পরিবারের আশেপাশে আসতে পারবে না। ভূত প্রেত দেখেছেন কখনো? আছে। বেতাল দেখেছেন? দেখেছেন? ভৈরব দেখেছেন? না। এগুলোর আলাদা ডেফিনেশন আছে। এগুলো খারাপ জিনিস ভালো জিনিসের মধ্যে যে ডিফারেন্ট মানে ডেফিনেশন রয়েছে, সেই ডেফিনেশনের মধ্যে পড়ে। কিন্তু এনারা একটা মনে হচ্ছে আমাদের মতো শরীরধারী কোনো ভূত, শরীরধারী কোনো বেতাল। আসলে দেখুন, কিন্তু মানুষের মধ্যে তার সাবকনসিয়াস মাইন্ডে ছোটবেলা থেকে এই ভূত, পেট, বেতাল, ব্রহ্মদত্তির যে ভয় ঢুকে রয়েছে, এখান থেকে বেরোতে পারে না। এবার তারা কিভাবে সত্যি সত্যি এগুলো আছে তাদের মনের মধ্যে রয়েছে, অর্থাৎ মনের মধ্যে রয়েছে মানে তার বাইরে প্রকাশিত হয়ে যাচ্ছে। হঠাৎ কোনো কিছু একটা ছায়া দেখে সে মনে করে ভূত, পেট এগুলো হয়। আমি তো শ্মশানে বসে থাকি বহু ছোটবেলা থেকে, কই কোনোদিন তো ভূত পেটের সঙ্গ পেলাম না, দেখতেও পাইনি। বহু ছোটবেলা থেকে আমি একা থাকতাম, শ্মশানে গিয়ে বসে থাকতাম, কখনো পাইনি। আজ পর্যন্ত কখনো ভয় লাগেনি যেখানে ভূত আছে, এখানে প্রেত আছে, এখানে ব্রহ্মদত্তি আছে, এখানে। হ্যাঁ, ছোটবেলায়, খুব ছোটবেলায়, একদম খুব ছোটবেলায় তখন আমি খুব ভয় পেতাম। তারপর যখন নিজের থেকে বুঝতে শুরু করলাম আসলে এগুলো হচ্ছে মানুষের মনের বিষয়, তখন থেকে আমার জীবনে আর কখনো এই ভূত পেতের ভয় ঢোকেনি, আর ভূত পেত আছে বলেও আমার মনে হয়নি। দেবতারা ওই সময় ভক্ত পরিবারের সুরক্ষা প্রদান করবে। দেবতা কারা? ইন্দ্র, বরুণ, অগ্নি, চন্দ্র, সূর্য, এরা হলো দেবতা। এরা তখন এদের কথা মানে আমাদের কথা অনুযায়ী, কিন্তু এনাদের কথা অনুযায়ী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, দুর্গা, কালী, শ্রী দেব, পরমাত্মা হলো কবি, তারা সুরক্ষা প্রদান করবে। যে সকল ভক্ত আত্মারা এই পুস্তক করে নাম দীক্ষা নিয়ে নিয়মের সাথে সাধনা করবে, অর্থাৎ মর্যাদার সাথে সাধনা করবে, তাদের পরিবারে অকাল মৃত্যু হবে না। এবার আপনারা এর ভিতরে অনেকেই আছেন যারা এনার দীক্ষিত, এবং আপনারা এর ভিতরে হয়তো দুর্ঘটনা ঘটে গেছে যেটা ঘটা উচিত নয়, কিন্তু নাম দীক্ষা নিয়ে আছেন কিনা দেখে নিন। বলছে অকাল মৃত্যু হবে না। হয়তো অনেক পরিবার আছে, কারণ এদের তো এখন হাজার হাজার মানুষ এদের এই পথে দীক্ষিত হয়ে গেছে, সেই জন্য একটু বিবেচনা করুন। আর আপনি যদি এখনো এনার পথে না যেয়ে থাকেন তো আপনি এখনো মঙ্গলের মধ্যে রয়েছেন, কিন্তু এই অমঙ্গলে পা দেবেন না। এই পুস্তক পড়লে দুঃখী পরিবার সুখী হবে। যে বাড়িতে এই পুস্তক থাকবে সেই বাড়ির লোক এই পুস্তক পড়ে নিজের ইচ্ছায় নেশা করা বন্ধ করে দেবে, কারণ এই পুস্তক এমন প্রমাণ দেওয়া হয়েছে যাতে আত্মা জাগ্রত হয়ে। দেখুন, এই পুস্তক পড়ে নাকি নেশা করা বন্ধ করে দেবে, সেই পরিবার সুখী থাকবে। এই যখন কথাগুলো বলছে তখন এই পুস্তক পড়ার পরে তার কাছে দীক্ষা নেওয়ার একটা ব্যাপার চলে আসবে। কারণ আমার পরিবারে যদি কেউ নেশাগ্রস্ত মানুষ থাকে তাহলে তাকে ভালো করার জন্য তো আমি চেষ্টা করবই। সমস্ত পরিবার সুখী হবে, জীবনে চলার পথ সহজ সরল হবে, কারণ জীবনের লক্ষ্য পরিষ্কার হয়ে যায়। এই মানে জীবনের সহজ সরল হয়ে যাবে, জীবনের চলার পথটা। বুঝতে পারছেন? পূর্ণ পরমাত্মা কে? তার নাম কি? পূর্ণ পরমাত্মার ভক্তি কিভাবে করতে হবে এই সকল বিষয়ে এই পুস্তকের মাধ্যমে জানতে পারবে। পূর্ণ পরমাত্মার আসল নামটা কি এবং পূর্ণ পরমাত্মা আসলে কে, এই পুস্তকে পূর্ণ পরমাত্মা এই পুস্তকে আছে কবির। তার নাম হচ্ছে কবির। কবির সাহেব একজন সুফিবাদী, ভালো, আমি তাকে খারাপ বলছি না, কিন্তু তাকে নিয়ে ব্যবসা করছে। পরিবারের কোনো প্রকারের বিকার, পরিবারে কোনো প্রকারের বিকার বা খারাপ ভাব থাকবে না। মানব জীবন সফল হয়ে যাবে। পরমাত্মার কৃপা সর্বদা থাকবে। জীবন চলার পথ উত্তম হওয়ার, জীবন যাত্রা সহজ হয়ে যাবে। যারা এই পুস্তক বাড়িতে রাখবে না তাদের জীবন পথ কঠিন হবে, জীবনে চলার পথ কঠিন হবে।
ভাবুন, মানে এই পুস্তক কিনুন, বাড়িতে রাখুন, ওনাদের এই পুস্তকের মাধ্যমে পড়তে পড়তে আপনার হয়তো মনটা ঘুরে গেল, এনার কাছে চলে আসলেন, আসার পর দেখা গেল যে ইনি এনাদের দীক্ষিত হলেন এবং কিছু টাকা এনার অ্যাকাউন্টে ঢুকে গেল। হ্যাঁ, মানে পরমাত্মার দরবারে বলছে তারা সংসার রূপী বনে ভ্রমণ করে অমূল্য মানব জীবন নষ্ট করে দেবে। যারা এই পুস্তক পড়বে না, এনার কাছে দীক্ষা নেবে না, তারা এই সংসার রূপী বন, এই সংসার নাকি বন, এখানে ভ্রমণ করবে এবং যে অমূল্য মানব জীবন সেটা তার নষ্ট হয়ে যাবে যদি এই পুস্তক না পড়ে, এনার কাছে দীক্ষা না নেয়। ভাবুন, জিনিসগুলো ভাবতে হবে, ভাবতে হবে। পরমাত্মার দরবারে যাওয়ার পর আফসোসের অতিরিক্ত কিছু থাকবে না। পরমাত্মার দরবারে যাওয়ার পর আফসোস, তখন তারা বুঝতে পারবে জীবনে এর চলার পথ না পাওয়ার জন্য জীবন নষ্ট হয়ে গেছে। যেহেতু ইনি আসেননি পৃথিবীতে বা এনার সঙ্গে সম্পর্ক যুক্ত হননি, মানে ইনি আসার আগে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে। এখন যারা রয়েছেন, ইনি এসে গেছেন, ঈশ্বরের সংবাদবাহক, পরমাত্মার সংবাদবাহক। ইনি এখন যদি এনার পথে না যাওয়া হয়, তাদের মানব জীবন পুরো নষ্ট। হ্যাঁ, তাই তারা আবার পরমাত্মার কাছে প্রার্থনা করবে, হে প্রভু, আমাকে আর একবার মানব জীবন দাও। আমি এইবার সত্য মনে আপনার ভক্তি করব। জীবনের সত্য চলার পথ খোঁজ করার জন্য সৎসঙ্গ যাব। আজীবন ভক্তি করে নিজের আত্মার কল্যাণ করাবো। তখন পরমাত্মার দরবারে অর্থাৎ কার্যালয়ে আপনার পূর্বজন্মের চলচ্চিত্র দেখানো হবে। একদম এই কনসেপ্টটা এসছে মুসলমানদের কনসেপ্ট থেকে। সেখানে আল্লাহর ওখানে বিচার হবে যে আল্লাহ বলে একজন রয়েছে আমাদের মতো দেহধারী, সেই দেহধারী ব্যক্তিটি, যার হাত আছে, পা আছে, তার দরবারে সে একটা চেয়ারে বসে আছে। সেই চেয়ারে চারজন ফেরেস্তা সেই চেয়ার উঁচু করে নিয়ে যায় এই জায়গায় ওই জায়গায়। সেখানে এই যে কেয়ামত হবে, মানে বিশ্ব নষ্ট হয়ে যাবে, আকাশ গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়বে, ইসলামিক কনসেপ্ট যেটা, ইসলামিক কনসেপ্টে এরকম। সেখানে এই কয়ামতের দিন মানুষকে কবর থেকে উত্থিত করা হবে এবং সেখানে বিচার হবে। সেই কার্যালয়ে আল্লাহর কাছে তখন বলবে যে হে আল্লাহ, আমাকে আবার সুযোগ দাও। ঠিক সেই কনসেপ্টটাই নিয়ে এখানে ছেড়েছে, ঠিক সেই কনসেপ্ট নিয়ে এসে এখানে ছেড়ে দিয়েছে। ভাবুন, এবার আল্লাহ বলবে যে তোমাকে আর সুযোগ দেবে না, তুমি জাহান্নামের আগুনে পুড়ে মরো। ঠিক দেখুন, এইবার যতবার আপনি মানব জীবন প্রাপ্ত করেছিলেন, মানে পরমাত্মা বলবে ততবারই একই প্রার্থনা করেছিলেন, হে প্রভু, আমাকে আর একবার মানব জীবন দাও, আমি আর অপকর্ম করব না, আজীবন তোমার ভক্তি করে জীবন। এবং কিছু অন্ধভক্ত, তারা হিন্দু ধর্মের মধ্যে এই কনসেপ্ট ঢুকিয়ে বসে রয়েছে, আজীবন তোমার ভক্তি করে জীবন যাপনের জন্য গৃহস্থ কর্ম করব, আর পূর্ণ সদ্গুরুর থেকে দীক্ষা নিয়ে নিজের কল্যাণ করা। মানে সদ্গুরু বলতে এনাদের মতো মানুষের কাছ থেকে। এইবার এই বই পড়ে, হ্যাঁ, আমি যদি এখনই সদ্গুরুর দীক্ষা না নিয়ে নিই, তাহলে তো আমার ওই আল্লাহ, গড, ঈশ্বর বা পরমাত্মা, যে নামে হোক না কেন, ওই কনসেপ্টটা, আল্লাহর ওই কনসেপ্টটা নিয়ে এসে দিয়েছে, ইসলামিক কনসেপ্টটা নিয়ে এসে দিয়েছে। এবার মানুষের মধ্যে তাহলে আমাকে ওখানে বসে সে বিচার করবে, আর সেই বিচারে আমি আমাকে আবার নরকে দেবে। বলছে যে ভুল এই মানব জীবনে আমি করেছি তা আর দ্বিতীয়বার করব না। তখন পরমাত্মা বলবে, নিজের বুদ্ধিতে নিজে মূর্খ হয়ে পাপের গাড়ি ভরে জীবন নষ্ট করে এসেছো, এখন আমাকে মূর্খ বানিয়ে কোনো লাভ হবে না। মানে এর যে পরমাত্মা, এ অজ্ঞানী, কিছু জানে না, যখন মানুষ বলবে তখন সে বলবে আমাকে মূর্খ বানিয়ে কোনো লাভ হয় না। মানে আল্লাহ, মানে এর এর কনসেপ্ট, আল্লাহদের তো এই কনসেপ্ট, মানে ইসলামিক কনসেপ্ট তো এরকমই। সেই কনসেপ্ট এখানে ছেড়েছে এবং বলছে আমাকে মূর্খ বানিয়ে কোনো লাভ হবে না। এর যে পরমাত্মা, কবির বলবে, সে জানে না যে একটা মানুষ কি বলতে পারবে, কি বলতে পারবে না, কি হবে, কি হবে না, এই কথাগুলো হবে। আচ্ছা, এখন নরক ভোগ করো আর 84 লাখ যোনি ভ্রমণ করো।
যেটা হিন্দু ধর্মের কনসেপ্টে রয়েছে, 84 লাখ যোনি ভ্রমণ করে মানব জন্ম পাওয়া, সেটা এখানে আবার ছেড়েছে। যখন মানব শরীর প্রাপ্ত হবে, মানে 84 লাখ যোনি ভ্রমণ করতে করতে যখন আবার মানব শরীর প্রাপ্ত হবে, সাবধান হয়ে পূর্ণ সন্তের সৎসঙ্গ শুনে নিজের জীবন কল্যাণ করবে। অর্থাৎ বহুদিন পর একটা মানুষ মারা যাবে, ওখানে বিচার হবে, বিচার হওয়ার পর আবার জন্ম নেবে, বিভিন্ন পশু পাখি কীট পতঙ্গ জন্ম হতে হতে 84 লাখ যোনি ভ্রমণ করে আবার মানব, তখন তো এই গুরু থাকবে না, কিন্তু এর সংস্থাটা চলবে। পৃথিবী যতদিন আছে সংস্থা তো চলবে। এইবার মানে এমন ভাবে হিন্দু ধর্মের কনসেপ্ট ইসলাম ধর্মের কনসেপ্ট মিলিয়ে কায়দা করে বুঝিয়েছে মানুষকে। এইবার মানুষ কি ভাববে, না আমি কেন আমি ওই কীট পতঙ্গ, মানে এরপরে মৃত্যুর পর আবার আমাকে পাপের ফলে নরক ভোগ করতে হবে, কীট পতঙ্গ হতে হবে, আমাকে পশু পাখি হতে হবে, বিভিন্ন কষ্ট পেতে হবে, আমি তার থেকে এদের এই সৎসঙ্গের দীক্ষা নেই। এদের সৎসঙ্গের অর্থাৎ এই যে রামপালজির যে সংস্থা সৎসঙ্গ, সেই সৎসঙ্গের দীক্ষা নিয়ে আমার জীবনে কল্যাণ করি। পাঠকবর্গদের কাছে নিবেদন, এই পবিত্র পুস্তক পড়লে আপনার 101 পিঁড়ি ইহলোক ও পরলোকের সুখ লাভ। 101 পিঁড়ি মানে আমি, আমার সন্তান, তার সন্তান, তার সন্তান করতে করতে 101 পিঁড়ি লোক এবং আমার পিতা মাতা তারাও সুখী হয়ে যাবে। পরমাত্মার আদেশ মনে করে সবাই মিলে এই পুস্তক পড়ুন। বাড়ির সবাই, এটা পরমাত্মার আদেশ, পরমাত্মা বলেছে, ইনি পরমাত্মার সন্দেহ বাবু, পরমাত্মা যা বলেছেন ইনি তাই, এবং অন্যদেরও পড়ে শোনান। এখানে লেখা প্রত্যেক প্রসঙ্গ সত্য মনে করবেন, প্রত্যেক প্রসঙ্গ সত্য, এখানে কোনো মিথ্যা নেই। ইহা কারোর নিজের ভাবনা নয়, কারোর নিজের ভাবনা নয়। পরমেশ্বরের এই দাস সন্ত রামপাল দাস মানব জীবনের কল্যাণের জন্য বা উদ্দেশ্যে লিখেছে, তাই সর্ব আত্মা লাভ ওঠান। মানে প্রত্যেকটা মানুষ এই বইটা পড়ুন, লাভ ওঠান, এবং এনার হচ্ছে অনুসারী হন, এনার কাছে দীক্ষা নিন, এনার কাছে ডোনেট করুন। হচ্ছে সৎ সাহেব লেখক দাসন দাস, রামপাল দাস, শিষ্য স্বামী রামদেবানন্দ, সতলোক আশ্রম, বরবালা জেলা, হিসার, হরিয়ানা। হরিয়ানায় এই আশ্রমটা সতলোক আশ্রম। এই সৎসঙ্গ সতলোক আশ্রমে আপনি যাবেন, দীক্ষা নেবেন। সেই জন্য এই বইগুলো থেকে আমি ভাবছি যে কন্টিনিউয়াসলি ভিডিও করে যাব, যাতে সাধারণ মানুষ মতিভ্রম না হয়, সে যাতে তার নিজের পথ ত্যাগ করে সত্য পথ, সনাতন বৈদিক হিন্দু মার্গ ত্যাগ করে এই ধরনের অপকর্মের পথগুলো গ্রহণ না করে। আপনারা সাবধানে থাকুন, এদের ফাঁদে পা দেবেন না। বারে বারে বলছি, এরা আপনাকে ঠকাচ্ছে, আপনি ঠকছেন, কারণ আপনার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আছে। আপনি একমাত্র সেই ব্যক্তি যে আপনার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা মুক্তি দিতে পারেন আপনি নিজে। আপনি মুক্ত হতে পারেন আপনি নিজেই, এনারা কেউ না, এনাদের পথে পা দেবেন না। আর তার জন্য আমি সেই ধরনের ভিডিও আপনাদের দিয়ে যাচ্ছি, যাতে আপনারাও সুখ শান্তি ঐশ্বর্যকে ক্রিয়েট করতে পারেন এবং মানুষকে বলতে পারেন যে আসলে এইভাবেই সুখ শান্তি আসে, ঐশ্বর্য আসে, ধন আসে। এই ধরনের গুরুদের পাল্লায় পড়ে এই তথাকথিত গুরুরা, যে ধর্ম ব্যবসায়ী গুরুরা, এরা মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করছে। সাবধানে থাকুন, সকলকে বোঝাবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, লোকে জানুক। আমি কিছু এপিসোড করতে থাকবো, পুরো 3টি বই আছে, 3টি বইয়ের উপরেই, যাতে আপনারা সত্যকে জানতে পারেন এবং এই ধরনের পথে আর না যান। আজ এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রাখি। আর সকলকে ভালো রাখুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।